ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে, বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন? উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে, বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়। তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তি, কীর্তির মা, এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বের শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে, বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন? উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে, বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়। তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তি, কীর্তির মা, এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বের শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে, বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন? উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে, বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়। তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তি, কীর্তির মা, এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে
সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বের শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন। উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে, বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়, তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তি, কীর্তির মা এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বের শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন। উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে, বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়, তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তি, কীর্তির মা এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বের শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন।
উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে, বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়, তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তির মা এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বে শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউ তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে, বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন? উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে, বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়, তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তির মা এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বে শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউ তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে, বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন? উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে, বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়, তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তির মা এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বে শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক।
পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন। উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়। তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তি, কীর্তির মা এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বে শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন। উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়। তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তি, কীর্তির মা এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বে শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন। উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়। তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তি, কীর্তির মা এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়।
এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বে শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন। উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে, বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়, তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তি, কীর্তির মা, এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বে শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন। উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে, বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়, তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তি, কীর্তির মা, এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বে শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো সমস্যা হিসেবে দেখেনি এবং বলেছিল শ্রদ্ধা সঠিক কাজই করেছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিকের 168 নম্বর পর্বের বিশ্লেষণ। 169 নম্বর পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধারাবাহিক নাটক ভাগ্যরেখা এর 168 নম্বর পর্বের একটি সুন্দর বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পর্বের শুরুতে দেখা যায় কীর্তির মেয়ে কান্নায় ভেঙে পড়ে এবং কেউই তাকে সামলাতে পারছিল না। বরুণ তখন মেয়েকে কোলে নিয়ে শ্রদ্ধার কাছে যায় এবং তাকে শান্ত করার জন্য অনুরোধ করে। আশ্চর্যজনকভাবে শ্রদ্ধার কোলে যাওয়ার পরে শিশুটি চুপ হয়ে যায়, যা দেখে বরুণ বেশ খুশি হয়। তবে কীর্তি এতে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বরুণের মেয়ের নামকরণের অনুষ্ঠানে পরিবারের সবাই উপস্থিত হলেও বরুণকে পাওয়া যাচ্ছিল না। পুরোহিত কীর্তিকে বরুণকে ডাকতে বলেন, আর ঠিক তখনই বরুণ সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ হতাশ। কীর্তি তখন প্রশ্ন করতে থাকে বরুণ তার মেয়ের জন্য এতটুকু চিন্তা করে না কেন।
উত্তরে বরুণ জানায় সে তার চাকরি হারিয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই শ্রদ্ধা বলে ওঠে, বরুণের চাকরি চলে গেছে তো কি হয়েছে, সে আমাদের নতুন কোম্পানির ম্যানেজার হবে। এই ঘোষণা শুনে সবাই আনন্দিত হয়, তবে কীর্তি এবং শ্রদ্ধার শাশুড়ি এতে খুশি ছিল না। এরপর শুরু হয় নামকরণ অনুষ্ঠান। পুরোহিত বাচ্চার নাম কে রাখবে তা জানতে চাইলে সবাই নিজেদের নাম প্রস্তাব করে থাকে, কীর্তি, কীর্তির মা, এমনকি পরিবারের অন্য সদস্যরা। কিন্তু শ্রদ্ধা চুপ ছিল। ঠিক তখনই বরুণ বলে, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে সেই নাম রাখবে এবং শ্রদ্ধাকে দায়িত্ব দিয়ে দেয়। এটা শুনে কীর্তি আরো রেগে যায়, কারণ সে নিজেই নাম ঠিক করেছিল এবং একটি কাগজে লিখেও এনেছিল। তবে শ্রদ্ধা যখন নাম ঘোষণা করে সে ঠিক কীর্তির ঠিক করে দেওয়া নামটিই বলে। এতে কীর্তি আরো বেশি ক্ষুব্ধ হয়, তবে প্রকাশ্যে কিছু বলে না। পর্বের শেষে বরুণ ও কীর্তির মধ্যে ঝগড়া হয়, কারণ কীর্তি মনে করে শ্রদ্ধার নাম রাখার কোনো অধিকার নেই। তবে বরুণ এটিকে কোনো